আচ্ছা, তাহলে লাচেনে আমাদের ফ্রেশ মর্নিং হলো। এখন আমরা গুরুদাম্বার উদ্দেশ্যে বেরোচ্ছি। পুরো হাড় কাঁপানো ঠান্ডা। সেই রাত ভোর 4:30 থেকে আমাদের প্রসেসিং চলছে। উঠেছি, ফ্রেশ হয়েছি, স্নানও করেছি। তারপরে টোটাল অ্যারেঞ্জমেন্ট, টোটাল সেট আপ, কী কী লাগবে না লাগবে, অক্সিজেন সিলিন্ডার সেপারেট করা, অক্সিজেনের ওষুধগুলো সেপারেট করা, তারপরে সেই লাগেজ আবার ব্যাগে মিন্স বাইকে সব কিছু আবার অ্যারেঞ্জ করা, রিসেট আপ করে মোটামুটি সব কমপ্লিট করেছি। আপনারা টোটাল ভিউটা দেখতেই পাচ্ছেন। আমি এদিকটা দেখালাম, এদিকটাও দেখে নিন। আর মোটামুটি যেখানে ছিলাম তাদের ব্যবহারটা অসাধারণ, সে তো আগেই বলেছি, সেটাও দেখাচ্ছি। আর এই দিকটা দেখে নিন। এখান থেকে আমরা এখন বেরোবো, গুরুদাম্বায় যাব। গুরুদাম্বায় গিয়ে সেখানকার ভিউটা দেখাবো। মোটামুটি ওখানে বরফ পড়ছে শুনেছি, দেখা যাক ওইখানকার কি কন্ডিশন পাই। আর এখানে ছিলাম, ফ্যান্টাস্টিক। রুমও দারুণ, বাথরুমও দারুণ, সব মিলিয়ে ফাটাফাটি ছিলাম। তো এখন আর সময় নেই। ওই যে আমাদের গাইড আসছে, ওর সুপারভিশনে চলছি মোটামুটি। আমাদের পারফেক্ট গাইড, ঠিক আছে। আর আমাদের বাবুদা আছেই। সে হাই। হাই হাই। ওকে, চলো যাওয়া যাক। চলো বেরোই, চলুন। তাহলে আজকের জার্নি অফিসিয়ালি স্টার্ট করলাম বন্ধুরা। কি লাগছে, সো এক্সাইটেড। এই যে আমাদের বাবুদা সেহেতু সকালবেলা কটায় এক্সিট নেবেন, আমরা কটায় এক্সিট নিলাম, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সকালবেলা আমাদের এক্সিট, এই আস্তে 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 আস্তে, বাবা কী টাফ পরিস্থিতি হয়। ঝর্ণা ফর্ণা দিয়ে পুরো রাস্তায় এপর ওপর করে দিয়েছে জল, ভেঙে চুরে একাকার। পাথরের লুকস দেখুন বস। যেটা বলছিলাম সেটা হচ্ছে, ও ওয়াও, এই সাইজটা দেখলেই তো মাথা ঘুরে যাচ্ছে। আর যাই হোক, আমি ডিরেল্ড হয়ে যাচ্ছি বারবার। যেটা বলছিলাম সেটা হচ্ছে, সকালবেলা এক্সিট নিতে নিতে আমাদের 7টা সোয়া 7টা হয়েছে। 6:30 হলে ভালো হতো। আপনারা মোটামুটি সেটাই চেষ্টা করবেন, কারণ যতদূর শুনেছি ওই 2 পয়েন্টের ফাইনাল চেকপোস্টে একটা ব্যাপার আছে, 10টার ভেতর নাকি এন্ট্রি করতে হয়। দেখি ব্যাপারটা, ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখান থেকে দেখুন পুরো একটা রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটায় পাথর, নুড়ির পরিমাণ এতটা বেশি, বাইক কন্ট্রোল করা মুশকিল হচ্ছে। আর সোজা দেখুন সামনে বাস, এই যে শ্বেত শুভ্র পাহাড়, এটাকে রিচ করছি আমরা। এটা টপকাবো নাকি এটাতে উঠবো, লেকটা ওটার আশপাশেই হবে বা ওটার ভেতরেই হবে। তো এই যে এইরকম ব্রিজ আমরা প্রায় পাচ্ছি, তাই একটা রেখেছি। সবকটা রাখতে পারিনি, আপনাদের পুরো সিনারিওটা বোঝাতে হবে, জায়গা ম্যানেজ করতে হবে, ক্লিপেরও লেন্থ ঠিক রাখতে হবে। তো যাই হোক, এই ব্রিজগুলো কিন্তু ব্যাপার আছে, 1 ভেহিকলস করে একবার, ঠিক আছে, অ্যাট এ টাইম, তার বেশি হবে না, ওই ওয়েট ক্যাপাসিটি মেনটেন। তো কষ্ট আস্তে আস্তে বাড়ছে, ফিল করছি নিঃশ্বাসের প্রবলেম, ঠান্ডার প্রবলেম। এই পাহাড়গুলো ছেড়ে এলাম, জাস্ট দেখুন পাহাড়গুলোর ভেতরে সাদা সাদা মানে একই একই দাগ দেখতে পাবেন। অ্যাকচুয়ালি ওগুলি হচ্ছে বরফ, ঠিক আছে, জল জমে বরফ হয়ে বা বরফ পড়ে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। আর যেটা আর কি মেন পাহাড়, সেটা তো টোটালটাই বরফ। ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। এই চত্বরটা অ্যাকচুয়ালি রাফ বেশি একটু দেখতে পাচ্ছি, সাইডের ভিউটা। রাস্তা তবুও এখনও পিচের একটু ফিনিশিং আমরা পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা লাকি যে কতক্ষণ পাই দেখি ব্যাপারটা। তো এই আর কি, চলতে থাকুন, সঙ্গে থাকুন।
এতটাই হার্ড, এতটাই টাফ। এরকম রাস্তার ওপরে এইভাবে বরফ দাঁড়িয়ে যাচ্ছে, এইভাবে বরফ দাঁড়িয়ে যাচ্ছে, বরফ জমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে বরফের হাল, এইভাবে বরফ টোটাল। অ্যাকচুয়ালি এই যে যাদেরকে দেখাচ্ছি, ওদের চাকা স্কিড করে বাইক ঘুরে পড়ে গিয়েছে একদম। আর এইবার একটা সবাই মিলে একটা সেলফি তুলবো, তুলে এগোবো। আমার বেশ ভালো লাগলো এই ভিউটা একটু দেখানোর জন্য। এই হচ্ছে কি ব্যাপার। যাই হোক, তাহলে লাস্ট যে জায়গা থেকে আমরা এক্সিট নিলাম, সেই জায়গাটা মোটামুটি টানা 2 ঘন্টা বাইক চালানোর পরে আমরা রিচ করেছি। সেই যে জল যেভাবে জমে হার্ড হয়ে গিয়েছে, ওগুলি অ্যাকচুয়ালি রাস্তা পিচের উপর থাকলে ব্ল্যাক আইস বলে, আর ওটা ঠিকঠাকভাবে বোঝা যায় না। যাই হোক, সিচুয়েশান ঘটে গিয়েছিলো মাঝে, ক্যামেরার ঘাটতির কারণে ওরা পড়ে যাওয়ার ভিডিওটা আমি ঠিকঠাক করে ধরতে পারিনি। যাই হোক, এই জায়গার অবস্থাটা দেখুন। এখানে রাস্তা মডিফিকেশনের কাজ চলছে, পাহাড় কেটে। একদম রাফ পরিস্থিতি, রাফ অ্যান্ড টাফ। এই হচ্ছে গিয়ে হাল, পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে একটা। আর এই জায়গায় একটা ফুটেজ আমি নিয়েছি, জাস্ট এক মনে হচ্ছে না পাহাড়টা ঝুলে আছে, জাস্ট ভেঙে পড়বে ভালো লাগে, দারুণ লাগে। তো নিঃশ্বাসের প্রবলেম কিন্তু শুরু হয়ে গেছে, খুব কষ্টও পাচ্ছি। আর এই যে রাস্তার আসলি চেহারা, পরিস্থিতি মোটামুটি 16,000 ফিট ক্রস করে যাচ্ছি শুধু প্রান্তর। আমি কোথায় আছি বলতে, আমি লাদাখে চলে এসেছি। তবে লাদাখের ভেতর কিন্তু মানে সেই ট্রেন জেগে ওঠা রাস্তা ফিনিশিংয়ে আছে। এই জায়গাটা দেখুন, বরফ জমে আছে চাঁই ধরে ধরে, পাশ দিয়ে একটু গলেছে, ঝর্নার জল যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা বিউটিফুল ভ্যালি। চারিদিকে ব্যাপারটা দেখুন, বরফ জমে ছিল, জাস্ট বলেছে। কারণ জলের তো একটা কন্টিনিউয়াস প্রেশার থাকে, জলটা কনস্ট্যান্ট যাচ্ছে। তাহলে আমাদের 18,000-এ উঠতে হবে। এখনই যে পরিস্থিতি হয়ে যাচ্ছে, মানে ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার। তার ভেতরে এত কিছু পড়ে নিয়ে যাই। এবারে বিষয় হলো অক্সিজেনের খুব প্রবলেম হচ্ছে। এই শ্বেতশুভ্র পাহাড় হচ্ছে আমাদের লক্ষ্য, ঠিক আছে? এটা আমাদের ডেস্টিনি। ওর মাঝেই আছে আমাদের সেই ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড গুরুদাম পাল্লে। ড্রিমস কাম ট্রু কখন হবে সেটাই ভাবছি। ঠিক আছে, এবারে দেখি, চলতে রাখো, সাথ মে রাখো। ঠিক আছে, জাস্ট পাহাড়ের ভাঁজগুলো দেখো, পাহাড়ের ভাঁজগুলো দেখো। এটার গা থেকে আর একটা মানে জাস্ট ভাই 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 জাস্ট দেখুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের ভাই। ওটা যত এগোচ্ছি ওটা মনে হচ্ছে দূরেই চলে যাচ্ছে, দূরেই চলে যাচ্ছে। ওটা কখন যে কাছে আসবে, মানে ওইখান থেকে বেরোলাম, পাহাড়ের টপটা দেখে ভাবলাম এই তো ভাই পৌঁছে যাবো। যাচ্ছি তো যাচ্ছি, অনেক জায়গায় কাটিয়ে এসেছি, কষ্ট হয়েছে সেসব জায়গায় ঠিকঠাক করে ক্যামেরা ধরার মতো সিচুয়েশান ছিল না। তো এই জায়গাগুলো একটুখানি ভালো বলে, রাস্তা বলে সেই জায়গাগুলো একটু ধরতে পেরেছি আসলে। कहाँ आ गया बस। वाओ, सर আহা আহা আহা, এইখানেই থেকে যাবো, আর ফিরবো না। জাস্ট দেখুন, জাস্ট দেখুন, कहाँ से कहाँ आ गया हम लोग।
ও ভাই ভাই, ও এসে গেছি অলমোস্ট। হেভেন হেভেন, ও গুরু, হেভেন হেভেন। এত কষ্ট হচ্ছে না, তার ভেতরে কি বলবো গুরু, জাস্ট জান্নাত है ये, बेहस्त बेहस्त, आहा स्वर्ग में आ गए हम लोग। এরপরে আছে সেই গুরুদাম্বার লেক, আশা করি তো তাই হবে। আরও এরপরে টাফ রাস্তা এসে গেলে আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব, মানে কি বলবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মানে নিঃশ্বাসটা পাচ্ছি না, আপনারা একটু নিঃশ্বাস দিন এবার। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাদের আশীর্বাদ ছাড়া মানে ঠিক এই অ্যাচিভমেন্টের সার্থকতা আসছে না। বলতে বলতে জাস্ট আমাদের বলে দিয়েছিল লাস্ট 3 চেক পয়েন্ট থেকে আর্মি যে খুব রাফ রাস্তা কিন্তু আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ ওটার চেক পোস্টের পরপরই বলে আমি বেশ বেটার করেছি, কিন্তু আসলি চেহারা এগিয়ে বাস রাস্তা নেই, অ্যাকচুয়ালি রাস্তা নেই। আপনি কোথা দিয়ে কীভাবে রাস্তা বানাবেন এটা আপনার দায়িত্ব। জাস্ট এই পাথরগুলোর ভেতরে যে দেখতে পাচ্ছেন আমার বাঁ সাইডে কোমরও ধরে আসছে, মনে হচ্ছে বাইকের উপর উঠে দাঁড়াই। এবার ট্রাই মারবো। আচ্ছা দেখি দেখি, একটু রিলিফ দরকার, পাচ্ছি না, ধাইটাই পুরো পুরো ছিটকে আসছে জাস্ট। তো এই যে ব্যাপারটা না, মানে এই ব্যাপারটার ভেতরে একটা লড়াই একটা ব্যাপার আছে। ভাই লড়াই করো, মানে ওই জায়গায় পৌঁছাতে গেলে এরকম লড়াই দিতে হয়। ব্যাপারটা হচ্ছে ভাই লেগে ওঠার আগে স্ট্রোক না করে যায়। এই ঠান্ডার এইরকম প্রেশার হয় ভাই প্লেনে উঠলে একবার ফিল পেয়েছি, মানে বুঝতে পারবেন কান টান আটকে আসতে থাকে, কথা শোনা যায় না কারো, অদ্ভুত রকমের একটা শ্বাসের ক্রাইসিস ফিল হয়। একেবারেই কথা বলতে পারছি না, যে বাবুটা ক্রস করলাম, মানে আমি বাইক থেকে আলটিমেটলি নামলাম। আপনাদের একটা জিনিস বোঝানো হচ্ছে, জাস্ট হেঁটে উঠছি, কী পরিমাণ যে খাড়া ঢাল জায়গাটা, সেই জায়গাটার অনুভব যাতে আপনারা পান সেই কারণে। ও দেখুন 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 দেখুন, জাস্ট দেখুন পাহাড়গুলো দেখুন, ও সাদা সাদা সাদা, এই সাদার মাধুর্য আলাদা, কি বলবো। সঙ্গে থাকুন, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর ব্যাপার হচ্ছে আর্মিরা কিন্তু টুং চেকপোস্ট থেকে বারবার অ্যালার্ট দিয়েছে যে আপনারা বাইকার সব সময় ফিল গুড ভাব রাখবেন, অলওয়েজ ফিল ওয়ান ম্যান আর্মি, এই ফিলটা রাখবেন। অ্যাকচুয়ালি এই জায়গায় পৌঁছাতে গেলে ইউ হ্যাভ টু ফিল দিস ডাই হার্ডলি, মানে এটা ভাবতে হবে আপনাকে, ভাবাতে হবে আপনাকে, নিজেকে ভাবাতে হবে। এরকম হার্ট চাই, এরকম পালস চাই, তবে গিয়ে আপনি সেই সুনহরা ভিউটাকে পাবেন। মানে সেই আলটিমেট জায়গাটাকে দেখতে গেলে এইরকমভাবে নিজের সঙ্গে লড়াই করে যেতে হয়। ও গুরু আ গয়া, সুপার ভিউ, মন ভরে গেছে। আপনারা আসুন, তবে এখানে পৌঁছে কোনো রকম লাফালাফি করবেন না, খুব কুল থাকবেন। আমার প্রচণ্ড ব্রিথ প্রবলেম হচ্ছে, অক্সিজেনের লেভেল এখানে খুব লো। আমি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসেছিলাম, সত্যি কথা বলতে আমার এখানে এসে অক্সিজেনের মিনিমাম 15 থেকে 20টা পাফ নিতে হয়েছে, তারপরে আমি একটু ফিল বেটার, এখন একটু রিল্যাক্স হয়েছি, তারপরে আপনাদের জন্য ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, ভিউটার মজা নিন, ভিউটা ফিল করুন। আলটিমেটলি এই হচ্ছে গুরুদাম্বার লেক।